আইপিএলের ধাঁচে নিলামে খেলোয়াড় কেনাবেচা হয়ে গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপ্লব প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। তার আগেই শনিবার শামশেরগঞ্জের একটি বেসরকারি এসএমআর লজে হয়ে গেল বিপ্লব প্রিমিয়ার লিগের নিলাম পর্ব প্রক্রিয়া। এদিনের নিলামে যোগ দেন এলাকার 16টি দলের ফ্র্যাঞ্চাইজিরা। দলগুলির মালিকপক্ষের কেউ ব্যবসায়ী, কেউ গৃহশিক্ষক, কেউ আবার নানান পেশায় যুক্ত। বিপ্লব প্রিমিয়ার লিগে যোগ দিতে আবেদন করেছিলেন বিভিন্ন এলাকার প্রায় 200 জন খেলোয়াড়। গ্রামীণ এলাকায় ক্রিকেটের উন্মাদনা এবার ছুঁয়ে গেল আইপিএলের ধাঁচে নিলাম অ্যাকশন। বিপ্লব প্রিমিয়ার লিগে তুমুল দড়ি টানাটানির পর সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন ধুলিয়ানের শামীম শেখ। তাকে দলে নিয়েছেন এনএস টেলিকম। তার বেস প্রাইস মূল্য 10,000 টাকা। এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হিসেবে উঠে এসেছে শামশেরগঞ্জের সাকিল শেখ। তার বেস প্রাইস মূল্য 9,000 টাকা। তাকে কিনেছেন রাহুল মোবাইল। এই অলরাউন্ডারকে নিলামে কিনে সকলকে চমকে দিলেন রাহুল মোবাইল। আইপিএলের ধাঁচেই এবার বিপিএল অর্থাৎ প্লাস্টিক শর্ট বাউন্ডারি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট জ্বরে ভুগছেন শামশেরগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ। আমাকে খুব ভালো লাগছে যে আমি বিপ্লব ফ্যান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িয়ে আছি, কিন্তু এই যে খেলাটা আজকে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম আছে। এর আগে আপনি দেখলেন যে ইত্তেফাক কথা বললো, ইত্তেফাক হচ্ছে আনোয়ারুল হক বিপ্লবের বড় ছেলে। অর্থাৎ আমাদের দায়িত্ব যে ভাগ হচ্ছে, অর্থাৎ আমাদের নেক্সট প্রজন্ম যে আমাদের এত বড় দায়িত্ব নিয়ে খেলা করে যাচ্ছে শামশেরগঞ্জ ব্লকে, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। তার কারণ আজকে দেখবেন যারা অকশনে এসছে শুধু আমাদের শামশেরগঞ্জ ব্লক বা সুতি বা ফরাক্কা থেকে নয়, বীরভূম, মালদা, বর্ধমান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খেলায় তারা আমন্ত্রিত হয়ে কিন্তু আজকে অকশনের জন্য এসছে এখানে। এটা খুব আনন্দের ব্যাপার। আর আপনারা ভালো করেই জানেন বিগত দিনে যেসব বিপ্লব ফ্যান ক্লাবের নেতৃত্বে যেসব খেলাধুলা বা আরো যে প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু মানুষের কমতি থাকে না। আমি আশা করি আগামী 7 ডিসেম্বর যে বিপ্লব ফ্যান ক্লাবের যে মেগা ক্রিকেট টুর্নামেন্ট প্লাস্টিক বলে যেটা হতে চলেছে, সেখানে মানুষের জনজোয়ার নামবে এবং শামশেরগঞ্জে একটা ইতিহাস তৈরি করবে। আজকে আমাদের সবচেয়ে গর্বের দিন, সাবেকের ইতিহাসে আজকে সবচেয়ে উজ্জ্বলতম দিন। এই কারণে যে বিশেষ করে ইন্টারন্যাশনাল খেলাগুলো যে হয় ক্রিকেট টুর্নামেন্ট যে পদ্ধতিতে হয়, আজকে বিপ্লব প্রিমিয়ার লিগ 2024 যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে নিলাম হবে। এই নিলাম আমি বিশেষ করে শামশেরগঞ্জে প্রথম দেখতে পাচ্ছি। সর্বোপরি আমাদের 7 তারিখ যে খেলা রয়েছে সেই খেলা আমাদের সবচাইতে ফরাক্কা, শামশেরগঞ্জ এবং সুতি বিভিন্ন জায়গা থেকে গোটা বাংলা থেকে আসার সম্ভাবনাটা রয়েছে। যেহেতু বিভিন্ন খেলোয়াড়গণ বিভিন্ন জেলা রয়েছে, গোটা বাংলা থেকে রয়েছে, আসবে। এটা আমাদের কাছে শামশেরগঞ্জবাসীর কাছে একটা গর্ব যে আমরা সবার খেলাটা দেখতে পাবো। এই হচ্ছে বিষয়। লিগের যে নিলাম হচ্ছে, কিভাবে নিলাম হচ্ছে এবং কবে খেলা আছে একটু বিস্তারিত বললে ভালো হয়। নিলাম যে আমরা যে দেখেছি জিপিএল সিস্টেম যেটা গাজীনগরে হয়েছে কয়েকদিন হলো, তো সব জায়গায় দেখলাম বিকি বল হচ্ছে। আমরা সিদ্ধান্ত দিলাম কি প্লাস্টিক খেলা করাবো। তো এটা গ্যারেন্টি দিচ্ছি শামশেরগঞ্জে এই খেলাটা টপ খেলা হবে। প্লাস্টিক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শর্ট বাউন্ডারির টপ খেলা হবে এটা। এই খেলাটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না আমাদের। এই খেলাটা আমরাই রেকর্ড ভাঙবো, আমরাই তৈরি করবো, আমরাই ভাঙবো। খেলাটা হবে 7 তারিখে, 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর। কোথায় হবে? এই আপনার ঘনেশ্যামপুর ঈদগাহের ওখানে। আজকে কতজন প্লেয়ার অংশগ্রহণ করেছেন নিলামে? 250 প্লাস প্লেয়ার হয়েছে। 250 প্লাস। কোন কোন জায়গা? এই বীরভূম, মালদা, বহরমপুর সব দিকের প্লেয়ার আছে। কতজনকে নেওয়া হবে? নিয়ে হবে আপনার 192 জনকে। 16 টিমের খেলা। করে প্লেয়ার কিনবে? এই ওদের ব্যক্তিগত প্লেয়ার লাগবে মাঠে 11টা। ওদের কাছে যদি সেরকম পয়েন্ট থাকে, টাকা 25,000 টাকার মধ্যে আইকনে 3,000 টাকা মতন করেছি, 22,000 টাকার মধ্যে ওদেরকে 11টা প্লেয়ার কিনতে হবে। ওরা যদি মনে করে কি এক্সট্রা প্লেয়ার কিনবো 12টা বা 13টা, ওরা কিনতে পারবে। 11টা কিনতে হবে অ্যাডজাস্ট। মিনিমাম রেট কত রাখা হয়েছে? মিনিমাম রেট আপনার 500 থেকে বেস্ট প্রাইস স্টার্টিং, ওখান থেকে দেখা যাবে। ম্যাক্সিমাম কত উঠবে এখন আজকে দেখার বিষয় আছে। 5,000 উঠতে পারে, 10,000 উঠতে পারে, দেখা যাক কি হচ্ছে। টোটাল 16টা টিম থাকবে। আপনার নাম কি? আমার নাম ইত্তেফাক হাসান। এই বিপ্লব প্রিমিয়ার লিগের আপনার উদ্যোক্তা? হ্যাঁ হ্যাঁ। यहाँ पर एसएमआर एक कैफे है डाक बांग्ला में, जो कि NS34 के रोड साइड में। यहाँ पर आज बीपीएल विप्लव प्रीमियर लीग का मेगा ऑक्शन चल रहा है, प्लास्टिक बॉल फॉर्मेट। अगर बात करें मुर्शिदाबाद के सरजमी पर
पहली बार प्लास्टिक बॉल फॉर्मेट के रूप में ऑक्शन बेस करवाया जा रहा है। काफ़ी अच्छा लग रहा है यहाँ पर आकर आज। यहाँ पर कम से कम 250 से ज़्यादा है, 250 प्लस है यहाँ पर। सभी ने, अगर बात करें, सभी ने फॉर्म फिलअप करवाया है। ये मिनिमम रेंज क्या है? मिनिमम रेंज यहाँ से 500 रुपीज़ आपका बेस प्राइस है, और मैंने अब तक यहाँ पर ऑक्शन किया 10,000 तक पार हो चुका था भाई साहब। 10,000 पूरा पार हो चुका है एक खिलाड़ी का। 500 से बेस प्राइस है, 10,000 भी पार हो चुका है प्लास्टिक बॉल फॉर्मेट में। आप समझ सकते हैं फिर कितना ज़्यादा क्रेज़ है प्लास्टिक बॉल फॉर्मेट का इस पूरे वेस्ट बंगाल में। आपको कैसा लग रहा है? यहाँ पर मुझे आके बहुत अच्छा लग रहा है, और मतलब मुझे इतना भी डिजर्व नहीं था कि प्लास्टिक बॉल फॉर्मेट में भी इतना ज़्यादा लोगों का डिमांड है कि 10-10 हज़ार रुपये से भी रेंज हाई हो जा रहा है सभी खिलाड़ियों का। ये तो धुलियान में तो आप जो एक्शन किया था, इसके पहले भी किया था। हाँ, धुलियान में मैं अगर बात करें, मैं मुर्शिदाबाद, बीरभूम डिस्ट्रिक्ट, पूरे ऑल ओवर वेस्ट बंगाल अगर बात करें, अगर इंडिया की अगर बात करें, मैं न्यू दिल्ली, मैं उत्तर प्रदेश, लखनऊ, जम्मू कश्मीर, झारखंड, और यहाँ पर अभी आया मैं रिसेंटली इन वेस्ट बंगाल। काफ़ी वेस्ट बंगाल में काफ़ी जगह मैंने, और अगर बात करें लास्ट 15-20 दिनों से, तो मैं मालदा, फड़ाका, धुलियान, मुर्शिदाबाद में पड़ा हुआ हूँ। काफ़ी ज़्यादा यहाँ पर क्रिकेट खिलवाए जा रहे हैं। तो इतना रेंज हुआ है 10,000? हाँ, 10,000 पार हो चुका, अभी भी चल रहा है, मुझे लगता है और भी क्रॉस कर सकते हैं। थैंक यू सो मच। और मेरा नाम अर्पण मुखर्जी, आई एम अ स्पोर्ट्स कमेंटेटर फ्रॉम डिस्ट्रिक्ट बीरभूम। थैंक यू सो मच ऑल योर दिस प्रेस कॉन्फ्रेंस वीडियो एज आपके सामने मेरा प्रेस कॉन्फ्रेंस रखने के लिए। थैंक यू एंड थैंक्स अ लॉट। थैंक यू। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।